আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আলাইনা নূর তানহা পেজ থেকে নতুন একটি রেসিপি হচ্ছে মায়ের হাতে স্পেশাল পাবদা মাছ দিয়ে পেঁয়াজ বোনা। দেখতে থাকুন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি অসাধারণ, খেতে ভীষণ মজা। উপকরণে থাকছে পেঁয়াজ কুচি, পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি কেটে নিয়েছি ছোটো ছোটো সাইজ করে, আর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ। অনেক রেসিপি শেয়ার করেছি পাবদা মাছ দিয়ে, কিন্তু পেঁয়াজ বোনাটা শেয়ার করিনি। অনেকে কমেন্ট করেছেন পেঁয়াজ দিয়ে পাবদা মাছ খেতে ভীষণ মজা। তাদের জন্য আজকে পাবদা মাছ পেঁয়াজ দিয়ে বোনা করে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সুন্দরভাবে মাছগুলো আম্মু ফ্রাই করে নিয়েছে। দেখুন কি সুন্দর মোচমোচ পারফেক্ট হয়েছে মাছগুলো ফ্রাই করা। তো অন্যদিকে কড়াইতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছে, একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছে ঢাকনা উঠিয়ে সিদ্ধ করার জন্য। সিদ্ধ হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছে। কিছুক্ষণ ভেজে নেবে পেঁয়াজটাকে। এইভাবে রান্না করলে পেঁয়াজ বোনাটা খেতে ভীষণ মজা লাগে। অবশ্যই বাসায় এইভাবে রান্না করে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছে প্রায় 1.5 চা চামচ। আর এখন মরিচের গুঁড়াটা একটু পরিমাণ বেশিই দিবে। মরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। তো 2 চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছে। আমার আম্মু যে মরিচে রান্না করে মরিচগুলো অনেক ঝাল, তার জন্য 2 টেবিল চামচ দিলেই অনেক ঝাল হয়। তো এখন মাছগুলো অ্যাড করে দিয়েছে, পাবদা মাছগুলো। দেখতে যতটা অসাধারণ, খেতে ভীষণ মজা। নদীর পাবদা মাছ খেতে অনেক মজা, সবাই জানেন। তো এখন পরিমাণ মতো জুল অ্যাড করে দিয়েছে। জুলটাকে একটু শুকিয়ে নেবে আমার আম্মুর অনুযায়ী। আপনাদের অনুযায়ী আপনারা জুলটাকে শুকিয়ে নেবেন। উপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছে বলক আসার পর। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেবে। কালারটা দেখুন কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে, খেতে ভীষণ মজা ছিল। অবশ্যই বাসায় রান্না করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অনেক আপুরা ভাইয়ারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন যে আপু পাবদা মাছ দিয়ে পেঁয়াজ বোনার রেসিপিটি শেয়ার করো। তাদের জন্য আজকে পাবদা মাছ দিয়ে পেঁয়াজ বোনাটা শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মায়ের হাতের স্পেশাল পাবদা মাছ দিয়ে পেঁয়াজ বোনাটা কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয়, অসাধারণ লাগছে, খেতে ভীষণ মজা ছিল। তো আজকের পাবদা মাছের রেসিপিটা এখানে শেষ করছি। চলুন শুটকি দিয়ে লতির রেসিপিটা দেখে নিই এক নজরে। তো প্রথমেই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে তারপর শুটকিগুলো অ্যাড করে দিয়েছে। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নেবে কতক্ষণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবে। তো কষিয়ে এলে তারপর লতিগুলো অ্যাড করে দিবে। লতিগুলো কতক্ষণ কষিয়ে নিতে হবে, যে আস্তে আস্তে আম্মু লতিগুলো অ্যাড করে দিচ্ছে। শুটকি দিয়ে লতি খেতে ভীষণ মজা। অবশ্যই বাসায় রান্না করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগে লতি শুটকি দিয়ে রান্না করলে। তো লতি এখন নেড়েচেড়ে মিক্স করে নেবে, শুটকি মশলাগুলো একসাথে করে নেবে। লতি কালারটা দেখুন কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে, খেতে ভীষণ মজা। গরম গরম ভাতের সাথে শুটকি দিয়ে লতি খেতে অনেক মজা। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মায়ের হাতের স্পেশাল শুটকি দিয়ে লতির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে 2টি রেসিপি এখানে শেষ করছি। তো রেসিপিগুলো আম্মু রান্নার পর তারপর আম্মুর জন্য ভর্তা বানিয়ে নিলাম, আম কলার ভর্তা। এই আম ভর্তা বানানোর রেসিপিটাও আমার পেজে ছিল, তো রেসিপিটি শেয়ার করিনি। আম ভর্তার কালারটা দেখুন কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে, খেতে ভীষণ মজা ছিল। কলা আম ভর্তা খাওয়ার পর আমাদের গাছের অনেকগুলো আম পেকে গেছে। তো ভাইয়া গাছ থেকে পেড়ে নিয়েছে। আমগুলো এত মিষ্টি, রূপালি আমকেও হার মানাবে। বাজারে যত সব আম আছে তার চেয়ে দ্বিগুণ মজা। ফরমালিন আম খেতে হলে আমাদের বাসায় সবাই চলে আসুন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর আমাদের গাছের পাকা পাকা আমগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।